হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 58 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে সর্টিং ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে আমরা একটা অ্যারেতে 4টা স্ট্রিং ভ্যালু নিয়েছি: জ্যোতি, সালমান, আবিদ, রিনি। তো আমরা চাচ্ছি এই ভ্যালুগুলোকে আমরা সর্টিং করতে, অর্থাৎ আমাদের এ এর ভ্যালু প্রথমে আসবে, দেন বি এর ভ্যালু, দেন সি এর ভ্যালু, এভাবে আমরা সর্ট করতে যাচ্ছি। তো ফার্স্টে আসে হচ্ছে আমাদের এখানে একটা এক্সাম্পল: আবিদ, দেন জ্যোতি, দেন রিনি, দেন সালমান। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এ থেকে আমাদের অর্ডারটা শুরু করবে। দেন এটার যেটা বিপরীত আছে আমাদের কাছে ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ আমাদের জেড থেকে আমাদের ভ্যালুটা শুরু করবে। এখানে দেখেন ফার্স্ট আসছে হচ্ছে সালমান, দেন রিনি, দেন জ্যোতি, দেন আবিদ। তো এই দুইটার পাশাপাশি আমাদের আরেকটা অর্ডার আসে, যেটা হচ্ছে রিভার্স অর্ডার, অর্থাৎ আমাদের এই ইন্ডেক্সটার মধ্যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর লাস্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ফার্স্টে আসবে, দেন এটার আগেরটা ফার্স্টে আসবে। এখানে দেখেন ঠিক তেমনটা, রিনি এসেছে প্রথমে, দেন হচ্ছে আবিদ, দেন সালমান, দেন জ্যোতি। এটাকে আমরা বলি হচ্ছে রিভার্স অর্ডার। তো পিএইচপির মধ্যে 10 ধরনের সর্টিং ফাংশন আছে। এখানে দেখেন ফার্স্টে আসে হচ্ছে সর্ট, আরসর্ট। এটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে ইন্ডেক্স ট্যারের ক্ষেত্রে। দেন আসে হচ্ছে arsort, asort। এটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। দেন আছে krsort, ksort। অর্থাৎ আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে যদি কি সর্ট করতে চাই, কিজের শর্টিং করতে চাই, তার জন্য আমরা এটা ব্যবহার করি। দেন আমাদের কাছে আছে হচ্ছে natcasesort এবং natsort। এটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে আমাদের ন্যাচারাল অর্ডারের সর্টিং করার জন্য। এটা আমরা এখনই দেখবো। দেন আমাদের লাস্টে আসে হচ্ছে অ্যারে মাল্টিসর্ট এবং অ্যারে রিভার্স, অর্থাৎ আমাদের মাল্টিপল অ্যারেজের সর্টিং করার জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে অ্যারে মাল্টিসর্ট। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে সর্টিং ফাংশন ইউজ করি। আমার এসটিএমএল এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা অ্যারে বানিয়েছি কালার নামের, এবং এর মধ্যে আমরা একটা মাল্টিপল ভ্যালুস দিয়েছি: অরেঞ্জ, পার্পল, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো। তো এগুলো হচ্ছে এখন উল্টাপাল্টা করা। তো এগুলোকে আমরা এখন সর্টিং করব। তার জন্য আমাদের ফার্স্ট ফাংশন হচ্ছে সর্ট, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে কালার, এবং এটাকে আমরা নিচে প্রিন্ট আন্ডারস্কোর আর এর মাধ্যমে প্রিন্ট করব, এবং আমাদের ভ্যারিয়েবল নাম দিব হচ্ছে কালার। এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে প্রি ট্যাগের ইউজ করব। নিচে এসে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন আমাদের এই ভ্যালুগুলোকে সর্টিং করে দিয়েছে। প্রথমে আসছে হচ্ছে ব্ল্যাক, দেন অরেঞ্জ, পার্পল, হোয়াইট, ইয়েলো। তো আমরা চাচ্ছি এই ভ্যালুগুলোকে আমরা রিভার্স সর্ট করতে। তার জন্য জাস্ট আমরা এখানে দিব হচ্ছে আর সর্ট, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আসছে আমাদের ইয়েলো, হোয়াইট, পার্পল, অরেঞ্জ, ব্ল্যাক, অর্থাৎ আমাদের এই ভ্যালুটাকে রিভার্স সর্ট করে দিয়েছে। এখন আমরা যদি এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য ইউজ করতে চাই, তার জন্য এখানে দেখেন আমাদের ফার্স্টে যে অ্যারেটা, এটাকে কমেন্ট আউট করে দেই, এবং এখানে আমরা লিখি হচ্ছে সর্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখানে দেখেন আমাদের জাস্ট এখানে কিজ দেখাচ্ছে না, বাট আমাদের এই অ্যাসোসিয়েটিভ অ্যারের আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছে। এখানে আসতে হচ্ছে ব্ল্যাক, দেন অরেঞ্জ, পার্পল। তো এখন আমাদের এই ভ্যালুগুলোকে যদি আমরা রিভার্স সর্ট করতে চাই, তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে আর সর্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তার জন্য এখানে দেখেন আমাদের কাছে আসছে পার্পল, অরেঞ্জ, ব্ল্যাক, বাট এটার কিজ, এই কিজগুলো শো করতেছে না। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য আমাদের কাছে আসে হচ্ছে এ সর্ট, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এ সর্ট মানে অ্যাসোসিয়েটিভ সর্ট। এখানে দেখেন আমাদের যে ভ্যালুগুলো ছিল এ বি সি, সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে হচ্ছে সি এ ডি, এবং সেই সি এ ডি এর কিজের ভ্যালুগুলো দেখাচ্ছে সর্টিং করে ব্ল্যাক, অরেঞ্জ, পার্পল। তো আমরা যদি এই ভ্যালুটাকে আমরা রিভার্স করতে চাই, তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এ আর সর্ট, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে দেখেন আমাদের কাছে আসছে হচ্ছে রিভার্স সর্টিং, অর্থাৎ প্রথমে আসছে হচ্ছে পার্পল, দেন অরেঞ্জ, দেন ব্ল্যাক। তো এখন আমরা চাচ্ছি অ্যাসোসিয়েটিভ অ্যারের কিজ গুলোকে আমরা সর্টিং করতে। তার জন্য এখানে দেখেন আমাদের এখানে লিখবো হচ্ছে কে সর্ট, এবং আমাদের এই কিজ গুলোকে একটু উল্টোপাল্টা করে দিয়ে আমাদের এখানে ফার্স্টে দিয়ে হচ্ছে সি, দেন আমাদের লাস্টে দিয়ে হচ্ছে বি, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। এখানে দেখেন আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে সেমই রেখেছে, অর্থাৎ আমাদের এই কিজের ভ্যালুগুলো দিয়েছে, বাট এর যে কিজগুলো ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেগুলোকে আমাদের সর্টিং করে দিয়েছে। ফার্স্ট হচ্ছে এ বি সি। তো আমরা চাচ্ছি এটাকে রিভার্স সর্ট করতে। তার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে কিজের জন্য কে আর সর্ট, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে সি, বি, দেন এ। তো এটা ছিল আমাদের কে আর সর্ট ফাংশন। তো নেক্সট ফাংশন দেখবো হচ্ছে আমাদের ন্যাচারাল অর্ডারের ক্ষেত্রে যে ফাংশনটা আমরা ইউজ করি। তার জন্য এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, এবং এখানে আমরা দিই হচ্ছে আমাদের এই যে অ্যারেটা আছে, এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। এবং এখন এটার ক্ষেত্রে আমরা NAT শর্ট ইউজ করব। এখানে দেখেন NAT, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের এই যে ভ্যালুগুলো ছিল ইমেজ 12, 45, 85, 25,
তো আমাদের এই ভ্যালুগুলোকে এটা সর্টিং করে দেখাচ্ছে ন্যাচারাল অর্ডারের ক্ষেত্রে। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে 12, 25, 45, 85। কিন্তু এখন আমরা যদি এই নেট সর্টের মধ্যে আমাদের এখানে একটা ভ্যালু চেঞ্জ করে দিই, মনে করেন এই আইটাকে আমরা দিলাম বড় হাতের আই করে এবং এই আইটাকে দিলাম আমরা বড় হাতের আই করে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে দেখেন এটা কেস সেন্সিটিভ না আমাদের নেট সর্টটা। এখানে ফার্স্টে আমাদের বড় আই এর যে ভ্যালুটা সেটাকে সর্টিং করতেছে 1285, দেন ছোট হাতের যে ইমেজ আছে সেটাকে সর্টিং করতেছে 2045। তো এর জন্য আমাদের কাছে আসে হচ্ছে নেট কেস সর্ট। দেখেন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। আমাদের কাছে এখানে যে আমাদের পুরো ভ্যালুটা আছে সে পুরো ভ্যালুটার যে নাম্বার আছে 12, দেন 25, দেন 45, দেন 85। তো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে অ্যারে মাল্টি সর্ট ফাংশন। তো এর জন্য আমাদের এখানে একটা অ্যারে যেটাকে কমেন্ট আউট করে দিই এবং এখানে আমাদের আরেকটা অ্যারেজ আমরা ক্রিয়েট করি color2 নামের এবং এই অ্যারের মধ্যে আমরা এখান থেকে দুইটা ভ্যালুকে কাট করে নিই এবং এখানে আমরা পেস্ট করে দিব। আমরা কেটে দিই এখান থেকে। দেন আমরা আরেকটা অ্যারে বানাই color3 নামের এবং এটার মধ্যে একটা অ্যারেতে আমরা আরো একটা ভ্যালু নেই, যে ভ্যালুটার নাম আমরা দিই হচ্ছে ওয়াটার কালার। দেন হচ্ছে পার্পল তো আমরা নিয়েছি, দেন হচ্ছে ব্লু, দেন আমরা এটার মধ্যে নিয়ে নিই হচ্ছে পিঙ্ক। এটার জন্য আমরা এখানে আমাদের ফাংশনে লিখব হচ্ছে অ্যারে আন্ডারস্কোর মাল্টি সর্ট। দেন এখানে আসে আমাদের এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে আমরা আবার প্রিন্ট করে দিব। এখানে দেখেন সেকেন্ড প্যারামিটারে আমরা আমাদের এটার নাম দিব হচ্ছে color2 এবং থার্ড প্যারামিটার আমাদের এটার নাম দিব হচ্ছে color3 এবং এই সেম কাজটাই আমরা এই কোডটা কপি করে এখানে আমাদের যে নেক্সট ভ্যারিয়েবলের নাম color2 সেটা দিব এবং নিচে এসে কপি করে আবার আমরা এখানে ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে color3 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে অ্যারে সাইজেস আর ইনকনসিস্টেন্ট, অর্থাৎ আমাদের এখানে যে অ্যারেজ আছে এই অ্যারেজের প্রথমটা হচ্ছে তিনটা ভ্যালু, দেন পরেরটা দুইটা, দেন এটা হচ্ছে তিনটা। এখান থেকে আমরা একটা অ্যারে কেটে দিই এবং এটার যে ভ্যালুটা সেটা এখান থেকে কেটে দিই। নিচে এসে এটা জাস্ট সেকেন্ড ভ্যালুটা কেটে আমরা থার্ড ভ্যালুটা এখানে প্রিন্ট করি। এখানে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে আমাদের আসছে হচ্ছে প্রথমে ব্ল্যাক, অরেঞ্জ, পার্পল, অর্থাৎ আমাদের কালার অ্যারের মধ্যে যে সর্টিংটা হচ্ছে, দেন হচ্ছে আমাদের কালার থ্রি অ্যারের মধ্যে আমাদের সর্টিংটা। তো এটা হচ্ছে আমাদের অ্যারে মাল্টি সর্ট, অর্থাৎ আমাদের এই অ্যারের মধ্যে আমাদের এই ভ্যালুগুলোকে সর্টিং করে দেখাচ্ছে। বাট আমাদের শর্ত হচ্ছে এখানে দুইটা অ্যারেতেই সেম সাইজের ভ্যালুজ হতে হবে। তো আমাদের লাস্ট ফাংশন হচ্ছে অ্যারে রিভার্স ফাংশন। তার জন্য এখানে দেখেন আমাদের এখানে জাস্ট আমরা এই ভ্যারিয়েবলটাকে কেটে দিব এবং নিচে এসে আমাদের এই কোডটাকে কেটে দিয়ে আমরা উপরে জাস্ট লিখবো হচ্ছে আমাদের অ্যারে রিভার্স। তো এখানে আমরা দেখেন আমরা সর্টিং কেটে দিয়ে লিখবো হচ্ছে রিভার্স এবং এখান থেকে জাস্ট আমরা color3টা কেটে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের এটা সর্টিং করে নাই কারণ আমাদের এখানে এটাকে মেবি একটা নতুন অ্যারেতে সেট করতে হবে। এই অ্যারেটাকে আমাদের এখানে প্রিন্ট করতে হবে নিউ অ্যারে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এখন আমাদের এই যে কোডটা সেটা রান হচ্ছে। আমাদের এই অ্যারের ভ্যালুগুলোকে রিভার্স ভ্যালু হিসেবে দেখাচ্ছে। ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ এটা আমাদের লাস্ট ইন্ডেক্সে ছিল, দেন পার্পল, দেন অরেঞ্জ। তো বেসিক্যালি পিএইচপিতে আমরা এভাবেই অ্যারে সর্টিং ফাংশনগুলো ইউজ করে থাকি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে ট্রাভার্সিং ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।